আজকে বাসায় ছোট্ট একটা আয়োজন করেছি। আমার ননাস আমার হাতের খিচুড়ি খেতে চেয়েছিল। তো ভাবলাম শুধু খিচুড়ি খাওয়ালে কেমন হয়, সাথে অন্য কিছু করি। তো যাই হোক কী করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। এখানে এই যে খিচুড়ির জন্য মাংস উঠিয়ে দিয়েছি, বলতে মাংস হয়ে গেছে। এখন খিচুড়িটা রান্না করব। খিচুড়ির জন্য এখানে যে পেঁয়াজ মশলা সব কিছু সুন্দর করে কষিয়ে নিয়ে আমি চাল ডালও দিয়ে দিয়েছি, কারণ পুরো ভিডিও নিতে পারিনি, অল্প অল্প করে নিয়েছি। এখানে যে খিচুড়ি চালটা আমার ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছিলাম, এই যে খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি সেই রান্না করা মাংসটা এর ভিতর দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। এতে মাংসটা দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে ঢাকনাটা তুলে দেখছি একদম খিচুড়ি হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। মানে যেহেতু মাংসের খিচুড়িতে মাংসর তেলটা আর কি উপরে উঠে গেছে। তা আবার একটু আমি নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে একদম নামিয়ে নেব। এই তো এখানে টেবিলে আমি সব কিছু দিয়ে দিয়েছি, বেগুন ভাজি, সালাদ। খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজি আর সালাদটা অনেক মজা লাগে। এই তো এটাই ছিল রাতের খাবার আর কি। যাই হোক খিচুড়ির সাথে সালাদ আর বেগুন ভাজি। আর এখানে যে আমি একটু পিঠা বানিয়েছিলাম, দুধকুলি পিঠা, সেটার আয়োজন চলছে। এখানে দুধ জাল করছি, আর এখানে এই যে পিঠার ভিতর যে পুরটা দিব সেই পুরটা রেডি করছি। গুড় দিয়ে নারিকেলটা আমি জাল করে নিচ্ছি। আর এখানে যে ওটাও কিন্তু জাল করে নিয়েছি। জাল করে নিলে হয় কি ফাটার ভয়টা থাকে না, এজন্য আগে থেকে একটু জাল করে নিলাম। আর এখানে এই যে পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে এই যে পিঠা বানানো হচ্ছে, মানে বানানো হয়ে গেছে। এখানে আমার ছোট ননাস আর হলো আমার মেয়ে সাহায্য করেছে আমাকে। আপনাদের ভাইয়াও আমাকে কিছুটা সাহায্য করেছে, সেও অনেকটা বানিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠা কিন্তু একদমই রেডি, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, কি আর বলবো। তো এই তো আমি সবাইকে বেড়ে দিচ্ছি খাওয়ার জন্য, যেহেতু রাতের খাবার শেষ, ভাবলাম পিঠাটাও খাবার শেষে দিব। তো এখানে যে পিঠা দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য, সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে। যাই হোক, আর এখানে যে আমার ছোট ননাস, এখানে সেই হচ্ছে তালের ভাপা পুলি বানাচ্ছে। তো আমি ভাবলাম এখান থেকে একটু ভিডিও নিয়ে নিই। এই রেসিপিটা আমাদের বাসায় সবাই নতুনই খাচ্ছে, সবার কাছে খুবই ভালো লেগেছিল, কেকের মতোই লাগছিল আর কি। কেক যেরকম হয় সেরকমই হয়েছিল। তো যাই হোক, নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, মানে পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি। যাই হোক, এখানে এই যে পাতা থেকে এখন খুলে মানে সার্ভ করছে আর কি। সবাই তো সার্ভ করার পরপরই সবাই খেয়ে নিয়েছে, এতটাই মজা হয়েছিল। তো যাই হোক, নতুন একটা রেসিপি মানে খেতে কিন্তু সবারই আগ্রহ জাগে। তো যাই হোক, এখানে কিন্তু সবাই খেয়ে মজাই বলেছে, কেউ খারাপ বলেনি। তো যাই হোক সবাই, এই তো এখানে কিন্তু আমি হাতে নিয়ে একটু ভিডিও করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, তাই না? আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে পিঠার আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন।